নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা। নতুন বছর 2025-এ চারটে ধীর স্থিতিশীল গ্রহরা স্থান পরিবর্তন করবে, একথা আমাদের সবাই জানা। আমি বহুবার একথা বলেছি রাশিফলের বিভিন্ন অনুষ্ঠানে, যে চারটে ধীর স্থিতিশীল গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে, একটা নির্ণায়ক ভূমিকা কিন্তু এরা নেবে। এই রাশি পরিবর্তন করার ফলে অনেক কিছু কিন্তু ঘটবে 12টি রাশির জীবনে, বহু পরিবর্তন কিন্তু ঘটাবে এই চারটে ধীর স্থিতিশীল গ্রহ। জীবনের সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে এর প্রভাব পড়বে। এই কথা আমি বহুবার বলা হয়েছে আমার যে রাশি বলে বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছি কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে, কারা কারা ভালো ফল পাবে, মিশ্র ফল পাবে, কারা কারা খুব ভালো ফল পাবে, এই কথা বহুবার আমি বলেছি। আর এই যে মীন রাশিতে 6টা গ্রহের পরিবর্তন, এই 12টি রাশির উপরে শুভ অশুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে। কোনো কোনো রাশি যেরকম খুবই ভালো ফল পাবে, কোনো কোনো রাশি যেরকম মাঝারি ফল পাবে, কয়েকটি রাশি যেরকম খুব মারাত্মক ভালো ফল পাবে। খুব ভালো ফল পেতে চলেছে কয়েকটি রাশি, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির একাদশ ভাবে ঘটতে চলেছে এই আহ, ব- 6টি গ্রহের সংযোগ একসাথে। মীন রাশি বিশ্বরাশির সাপেক্ষে একাদশ ভাব, আয় ভাব, সাফল্যের ভাব। অদ্ভুত জিনিস, বিশ্বরাশির লগ্নের জন্য এই যে এখানে চন্দ্র বুধ শুক্র, শুক্র বুধ হচ্ছে রাশিপতি লগ্নপতি, এবং বুধ হচ্ছে ধনপতি। এই লগ্নপতি ধনপতি বা রাশিপতি ধনপতি যখন যোগ হলে কিন্তু সেটা খুব আর্থিক বা ধনকুবের একটা যোগ আমরা বলে থাকি। এই রাশিপতি ধনপতি বা লগ্নপতি ধনপতি যোগ হলে যে শুক্র আর বুধ এই একাদশ ভাবে যেটা ঘটছে বিশ্ব রাশির জন্য, সবচেয়ে লাভবান কিন্তু বিশ্ব রাশি হতে চলেছে। পৃথিবীর সমস্ত ধনকুবের যারা আছেন তাদের জন্মছকে কিন্তু এই লগ্নপতি ধনপতি যোগ কিন্তু আছে। হয় লগ্নপতিকে ধনপতি দৃষ্টি দিচ্ছে বা ধনপতিকে লগ্নপতি দৃষ্টি দিচ্ছে। ধনকুবের, পৃথিবীর সমস্ত ধনকুবেরের জন্মছকে দেখলে দেখা যাবে যে এই যোগটা কিন্তু তাদের রয়েছে। হঠাৎ করে কিছু সফলতা প্রাপ্তি করতে পারে বৃষ রাশির জন্য। পুরনো কোনো স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। যারা চাকরি করেন তাদের বদলি এবং পদোন্নতি দুটোই কিন্তু ঘটবে। স্থানান্তর হতে পারে অনেকের ক্ষেত্রে, যারা অনেকে পুরনো চাকরি ছেড়ে এবং নতুন চাকরিতে জয়েন করতে পারে। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে যারা কাজ করছেন, ব্যাংকে যারা কাজ করছেন, সামরিক কর্মী যারা আছেন, আইটি সেক্টরের কর্মী যারা আছেন, সরকারি বেসরকারি ও অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত কর্মী রয়েছেন, সরকারি বা বেসরকারি, আইন, চিকিৎসা সহ পেশাদারি সমস্ত ক্ষেত্রেই নিজের নিজের বিশ্বরাশি যারা আছেন নিজের নিজের যে পেশাদারি ক্ষেত্রে যে যেখানে আছেন, তার সব ক্ষেত্রেই কিন্তু দ্রুত উন্নতি কিন্তু ঘটতে চলেছে। এই 6টা গ্রহের যে সংযোগ ঘটতে চলেছে এতে বিশ্বরাশি সবচেয়ে বেশি লাভবান হবে। মিলিয়ে দেখে নেবেন সবচেয়ে বেশি লাভবান কিন্তু এই বিশ্বরাশি হতে চলেছে। এই এই সমস্ত ক্ষেত্রে যেগুলো বললাম, আইটি সেক্টর, সামরিক কর্মী, এলআইসি, ব্যাংকে যারা কাজ করছেন, সরকারি বেসরকারি অন্যান্য কর্মী যারা আছেন, আইন চিকিৎসা বিভাগে যারা রয়েছেন, তাদের দ্রুত উন্নতি এবং অগ্রগতি ঘটতে চলেছে এই 6টা গ্রহের একাদশ ভাবে যে সংস্থা। চতুর্থপতি একাদশে বৃষরাশির জন্য রবি, লগ্নপতি ধনপতি তো আছেই, একাদশে রয়েছে। সঙ্গে সবচেয়ে বড় যেটা ভাগ্যপতি কর্মপতি শনি নিজেই একাদশে থাকছে। যেরকম ভাগ্যের সফলতা সেরকম কর্মের সফলতা দুটোই কিন্তু বৃষরাশি পাবে। তবে হঠাকারিতা কিন্তু করা যাবে না, হঠাকারিতা করলে কিন্তু সব ক্ষেত্রে বিপদ আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। অনেকে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে পারে। কর্ম প্রচেষ্টা যারা চালাচ্ছেন তাদের প্রচেষ্টা কিন্তু সার্থক হবে এই সময়ের মধ্যে। জমি বাড়ির ব্যবসায়ী যারা আছেন, ফ্ল্যাটের ব্যবসায়ী, ফ্ল্যাট প্রমোটার, ডেভেলপার যারা আছেন, ওষুধের ব্যবসায়ী যারা আছেন, কেমিক্যাল দ্রব্য নিয়ে যারা কাজ করেন, কেমিক্যালের ব্যবসায়ী, এই কেমিক্যালটা আছে শুক্রের থেকে কেমিক্যাল আসে, কেমিক্যালের ব্যবসায়ী যারা আছেন তাদের ভালো সময় চলবে, আয় উন্নতি খুব দ্রুত বাড়বে। এই সময়টাতে ভীষণ প্রসপেক্ট আছে, এই সময়টা দারুণ সময় তাদের জন্য। ফ্যাশন ডিজাইনার যারা আছেন, জুয়েলারি শপ, জুয়েলারি ব্যবসা যারা করছেন তাদের জন্য খুব ভালো সময় চলবে, তাদের ভালো আয় উন্নতি বাড়বে। যারা পড়াশোনা করছেন বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়, বিদ্যায় অগ্রগতি তো ঘটবে। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন ভাবছেন তাদের কিন্তু সাফল্য আসবে এই সময়, তারা সাফল্যের আশা করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দেবেন ভাবছেন তারা কিন্তু সাফল্যের আশায় সময় করতে পারেন, যা সংযোগ 6টা
গ্রহের সংযোগ একসাথে মীন রাশিতে চলছে, প্রায় 30 বছর পরে এই সংযোগ চলছে, ভীষণ ভালো সংযোগ চলছে। লগ্নপতি ধনপতি ধনকুবের মানে অর্থের আগমনের জন্য যা যা দরকার, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সব ক্ষেত্রে সব সংযোগ কিন্তু এক জায়গায় ঘটছে, এবং সেটা অদ্ভুত জিনিস হচ্ছে, সেটা একাদশ ভাবে ঘটতে চলেছে, সাফল্যের ভাবে, সাকসেসের জায়গায় সেটা ঘটতে চলেছে। একাদশ ভাব থেকে সাফল্য, আয়, উন্নতি বিচার করা, তা সেই জায়গাতেই ঘটছে। তবে শনি, এই মীন রাশিতে যে শনি যাচ্ছে, একদিকে যেরকম ভালো, একদিকে একটু খারাপ, একটা দিকে একটু সে কি করে তোলে। মীন রাশিতে শনি থাকলে একটু ভয় ভীতি প্রবণ হয়, ভীতিটা বাড়ে, সে কি হয়, এই সে কি ভাবটা কিন্তু ভাই ঝেড়ে ফেলতে হবে, তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবে। সে কি ভাবটাকে দূরে সরিয়ে রেখে কাজ করতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু ঘটবে। ভালো প্রসপেক্ট আছে, 6টা ঘুরে একটা একসাথে সংযোগ, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে অনেকের কাছে, নতুন সম্পত্তি পেয়ে লাভবান হতে পারে, নতুন সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, নতুন সম্পত্তি যারা কেনার কথা ভাবছেন তারা কিন্তু এই সময় সুযোগ পাবেন, পারিবারিক সূত্রে সম্পত্তি পেয়ে লাভবান হতে পারে, পৈতৃক সম্পত্তি যেটা বললাম, পারিবারিক সূত্রে সম্পত্তি পেয়ে লাভবান হতে পারে। এই যে এই সময়টা আছে, এই 6টা গ্রহের সংযোগ কিন্তু খুবই দারুণ, খুব ফার্স্ট ক্লাস সংযোগ। দীর্ঘদিনের বকেয়া, আটকে থাকা টাকা চেয়ে চেয়ে পাচ্ছিলেন না, এই সময় কিন্তু পাবেন। লগ্নপতি ধনপতি বা রাশিপতি ধনপতি যোগ আছে, এখন কিন্তু অর্থ আসবে এই সময়টাতে, কিন্তু বিশ্বরাশির জন্য একদম 100% অর্থ আসবেই আসবে, মিলিয়ে দেখে নেবেন। দীর্ঘদিন যাদের মামলা মোকদ্দমা চলছিল তাদের কিন্তু নিজেদের অনুকূলে ফল পাবেন, জয় হবে কিন্তু আপনাদের বিশ্বরাশি যারা আছে। বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে, আর বিশ্বরাশির যারা মহিলা আছেন তারা কিন্তু এই সময় কনসিভ করতে পারেন। শেয়ার কেনাবেচা যারা করেন তারা কিন্তু লাভবান হতে পারেন, শেয়ার কেনাবেচার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু এই সময় খুব ভালো সময় চলবে, তারা কিন্তু মিউচুয়াল ইনভেস্ট বা শেয়ার কেনাবেচা করতে পারলে তাদের কিন্তু খুব লাভজনক সময় কিন্তু এটা চলছে। কর্কট রাশির ভাগ্যভাবে ঘটছে, বিশ্বরাশির যেরকম একাদশ ভাবে ঘটছিল কর্কট রাশি, সেটা ঘটছে ভাগ্যভাবে নবমে। তাদের কর্কট রাশিও কিন্তু খুব ভালো ফল পেতে চলেছে, এই 6টা গ্রহের যে সংযোগটা, কর্কট রাশি কিন্তু খুব ভালো ফল পাবে। দীর্ঘ 2.5 বছর ধরে কর্কট রাশি ঢাইয়া চলছিল, সব ক্ষেত্রে কর্ম, ব্যবসা, বিদ্যা সব ক্ষেত্রেই কিন্তু কম বেশি সমস্যা বা বাধার মধ্যে দিয়ে কিন্তু এগোতে হয়েছে, বাধা কম বেশি ফেস করতে হয়েছে সব ক্ষেত্রে। লোকের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, একটা তলানিতে গিয়ে ঠেকেছে, প্রাপ্য বা ন্যায্য পাওনা থেকে ন্যায্য পাওনা আদায় হয়নি ঠিক মতো, ঠকতে হয়েছে অনেক ক্ষেত্রে, এগুলো থেকে কিন্তু মুক্তি ঘটতে চলেছে। কফি, চা, দুধ, ওষুধ এইসব ব্যবসায় কিন্তু খুব ভালো ফল পাবে এই সময়, খুব শুভ ফল কিন্তু পেতে চলেছে। তবে জমি বাড়ির ব্যবসার ক্ষেত্রে বাধা আসতে পারে, বুঝে শুনে ইনভেস্ট করবেন, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু অর্থদণ্ড হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে এই কর্কট রাশি। তবে অনেকের ক্ষেত্রে সম্পত্তি, যানবাহন প্রাপ্তি বা কেনার সম্ভাবনাও কিন্তু আছে। যারা কর্মের প্রচেষ্টা করছেন তাদের প্রচেষ্টা কিন্তু সার্থক হবে, কর্মের উন্নতি করবে, কর্মের প্রসার হতে, তবে কর্মসূত্রে একাধিকবার দেশ বিদেশ ভ্রমণ করতে হতে পারে কর্কট রাশি যারা আছে। এই এই যে বিদেশ ভ্রমণ থেকে কিন্তু আর্থিকভাবে এবং অন্যান্য ভাবে কিন্তু লাভজনক হবে এই বিদেশ ভ্রমণ। কর্মক্ষেত্রে স্থানান্তর ঘটবে অনেকের ক্ষেত্রে, কর্মের পরিবর্তন হতে পারে অনেকের ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবেন ভাবছেন তাদের নিজেদের অনুকূলে ফল আশা করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দেবেন ভাবছেন তাদের অনুকূলে কিন্তু ফল তারা আশা করতে পারেন, খুব ভালো সময় চলবে কর্পোরেটের জন্য। শিক্ষক, অধ্যাপক, আইনজীবী, চিকিৎসক যারা আছেন, বিজ্ঞানীদের কর্মে সাফল্য, আয় উন্নতি কিন্তু বাড়বে, সুনাম বাড়বে আগের থেকে অনেক বেশি। অর্থকর্ম, বাড়িঘর সমস্ত বিষয়ই কিন্তু শুভ ফল পাবে কর্কট রাশি যারা আছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, চাকরি পরিবর্তন হয়নি, তারা এই সময় সুযোগ পাবেন, অনেকের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে ঘটতে চলেছে কিন্তু এই 6টা গ্রহের একসঙ্গে সংযোগ। বৃশ্চিক রাশির 2.5 বছর ধরে ঢাইয়া চলছিল, শনি ছিল কুম্ভতে, চতুর্থ ভাবে শনি ছিল, চতুর্থ ভাবে এবং অষ্টম ভাবে, যেটা বললাম কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ভাবে অষ্টম ভাবে শনি থাকলে কিন্তু ঢাইয়া চলে, তখন কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু বাধার মুখে পড়তে হবে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে হবে, হওয়া কাজ আটকে গেছে, হাতছাড়া হয়েছে বহু সুযোগ। বৃশ্চিক রাশিরও, কর্কট রাশির যেরকম হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, হওয়া কাজ আটকে গেছে, বাধা বা সমস্যা ফেস করতে হয়েছে বহু ক্ষেত্রে, ন্যায্য পাওনা সঠিক সময় হাতে আসেনি,
বৃশ্চিক রাশি। কর্কট রাশিতে তো সে একই কথা প্রযোজ্য, বহু সুযোগ হাতছাড়া হয়েছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও তাই হয়েছে। মীন রাশিতে এই শনি সহ ছটি গ্রহের একসঙ্গে অবস্থান বৃশ্চিক রাশির উপর কিন্তু অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলতে চলেছে। অর্থ, কর্ম, বিদ্যা সহ কয়েকটি ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু বৃশ্চিক রাশি পেতে চলেছে। পুলিশ ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, সামরিক বিভাগের কর্মী যারা আছেন, আইনজীবী, চিকিৎসক যারা আছেন বৃশ্চিক রাশির, অধ্যাপক এবং শিক্ষক যারা আছেন বৃশ্চিক রাশি, তারা নিজের নিজের ক্ষেত্রে কিন্তু কর্মোন্নতি, আর্থিক উন্নতি এগুলো কিন্তু হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ঘটতে চলেছে। এই ছটা গ্রহের সংখ্যা কিন্তু খুব যে সংযোগ ঘটতে চলেছে সেগুলো কিন্তু খুব ফেভারেবল থাকে বৃশ্চিক রাশির জন্য। যেরকম বৃষ রাশি কর্কট রাশির জন্য হবে, সেরকম বৃশ্চিক রাশির জন্য কিন্তু এটা থাকবে। ডাক্তার, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছেন তাদের জন্য সময়টা খুব শুভ। যারা কর্ম প্রচেষ্টা করছেন তারা চেষ্টা করুন, তারা কিন্তু তাদের প্রচেষ্টা কিন্তু সার্থক হবে এবার। পার্টনারশিপ ব্যবসায় বড় কোনো চুক্তি কিন্তু হতে পারে, লাভজনক কোনো চুক্তি পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে হতে পারে, তবে বুঝে শুনে ডিল করবেন। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বুঝে শুনে ডিল করবেন, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, তবে লাভজনক হবে। আর হঠাৎ করে ক্রমজে বিয়ে ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। পৈতৃক সূত্রে লাভ বা সম্পত্তি বিক্রয় থেকে মোটা অঙ্কের অর্থের কিন্তু আসতে চলেছে, মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বৃশ্চিক রাশি যারা আছে পৈতৃক সূত্রে সম্পত্তি পেতে পারে, বা কোনো সম্পত্তি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ পেতে পারে। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করতে পারেন অনেকে। নতুন চাকরি যারা চেষ্টা করছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের প্রচেষ্টা কিন্তু সার্থক হবে। অর্থ উপার্জন খুব ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তবে ঋণের যোগ আছে, মাথায় রাখবেন এই কথাটা, ঋণের যোগ আছে। কাজেই লোন করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, না হলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে ভাই। লোনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, লোন করার ক্ষেত্রে এই জায়গাটা একটুখানি কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে, মাথায় রাখতে হবে এটা। বাকি সব ঠিক থাকবে। তাহলে এই গেল যে ছটা গ্রহের সংযোগের ফলে মীন রাশিতে কারা কারা লাভবান হতে চলেছেন। বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মেইন এই তিনটে রাশি কিন্তু ভীষণই লাভবান হতে চলেছে। এরপরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।